এই সূরার মধ্যে ইরশাদ করেছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা, এবং হে নবী আপনি দেখবেন লোকেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। সবাই বলুন সুবহানাল্লাহ। লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, আপনি দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই সময় আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করুন। ওয়াস্তাগফিরহু, আর তার কাছে আপনি ক্ষমা চান, ইস্তিগফার করুন। কার কাছে? আল্লাহর। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখুন, মক্কা বিজয় সম্পর্কে এই সূরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, যখন বিজয় আসবে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর সাহায্যের নিমিত্তে, ওয়াল ফাতহু, বিজয় আসবে। ফাতহুন মানে বিজয়। এই বিজয় দ্বারা কোন দিকে ইঙ্গিত? ফাতহে মক্কা, মক্কা বিজয়, মক্কা বিজয়। মক্কা বিজয়ের আঙ্গিকে এই সূরা। তো এই জন্য এই সূরার ফজিলতের মধ্যে লেখা হয়েছে, প্রত্যেকটি সূরার আলাদা ফজিলত আছে, আছে না? প্রত্যেকটি সূরার আলাদা ফজিলত আছে। এই সূরার ফজিলত হলো, যে ব্যক্তি এই সূরা একবার তেলাওয়াত করবে, এই সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাকে মক্কা বিজয়ে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন। কেমন কথা? মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন না, মক্কা বিজয়ের যুদ্ধ হয়ে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধ হয়ে গেলেন, মুজাহিদও হয়ে গেলেন, সওয়াবও